মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে। আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফাআত করতে পারবে না ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, শুধুমাত্র আমি আল্লাহ যাদেরকে শাফাআত করার ক্ষমতা দিব বলে ওয়াদা করেছি তারা ব্যতীত অন্য কেউ সুপারিশ করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশেষ করে শাফিঈনা এই শব্দটা ইউজ করে তারা দুরূদ শরীফ নিজেরা যাচাই করে দেখেন। এর হাকিকত হলো ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি এবং তার মতাদর্শীর লোকেরা আমার নবী যে শাফাআতের মালিক, আল্লাহ তাআলা যে শাফাআতে কুবরার অধিকার আমার নবীকে দিয়েছে, ওয়াহাবীদের মূলে তারা এটা স্বীকারই করে না। মুনকিরিনে শাফাআত, নবীর শাফাআত যারা স্বীকার করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে তারা জাহান্নামী ফেরকা, শয়তানের দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বাংলাদেশের একজন আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি আমাদের প্রিয় নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। আসলে একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি আলেম দাবি করে, তার মুখে এই ধরনের বাজে মন্তব্য কেউ কখনো আশা করবেন না। আসলে যে কথাটা বলেছে সেই কথাটা হয়তো মুখে আনাও পাপ। দর্শক শ্রোতা, তবে তার কথা তীব্রভাবে জবাব দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন দেখে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি আমাদের নবীজি সম্পর্কে কি বলেছেন। আসলে আমাদের নবীজি নাকি হাসরের মাঠে উম্মতকে সাফায়াত করতে পারবে না, নবীজি নিজেই চিন্তিত থাকবেন। আসলে কত বড় ভণ্ড হলে কত বড় জঘন্য কথা বলতে পারে। আপনারা বলেন যে ইহুদি নাসারা দালালদের টাকা খেয়ে মানুষ উল্টাপাল্টা কথা বলে। আমার মনে হয় সেই টাকা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পেটে গিয়েছে, যে কারণে তিনি আমাদের নবীজির সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করেছেন। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে চলুন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই বিষয় নিয়ে কি বলেছেন তাদের ভিডিওটি দেখে আসি। আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফাআত করতে পারবে না ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, শুধুমাত্র আমি আল্লাহ যাদেরকে শাফাআত করার ক্ষমতা দিব বলে ওয়াদা করেছি তারা ব্যতীত অন্য কেউ সুপারিশ করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম অংশে আল্লাহ বললেন লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ সুপারিশ করতে পারবে না। বাতিলেরা এইটুকু গ্রহণ করে। আয়াতের অর্ধেক, ভাই অর্ধেক, কথার অর্ধেক সুর, এডিল দলিল সুর, হাদিস সুর, কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা মারইয়ামের 87 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফাআত করতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। এর পরের অংশে বলেন ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। পরের অংশে আল্লাহ কয় আমি আল্লাহ যাদেরকে শাফাআত করার ক্ষমতা দিব বলে ওয়াদা করেছি তারা ব্যতীত অন্য কেউ শাফাআত করতে পারবে না। বোঝা যায় আল্লাহর কথায় এই পৃথিবীতে এমন কিছু বান্দা, এমন কিছু বান্দি আছে রে যারা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে, এমন ওয়াদা আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন ডুপ্লিকেট কথা বলেন?
কোনদিন মিথ্যে কথা বলেন? আল্লাহর কোন কথার কোন পরিবর্তন আছে? সূরা ইউনূসে আল্লাহ কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যা বলি তাই সত্য, যা বলেছি তাই বিধান, আমার কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। ওই রব্বুল আলামিন সূরা মারইয়ামের 87 নম্বর আয়াতে আল্লাহ কয় আমি যাদেরকে ওয়াদা করেছি কেবলমাত্র তারা ছাড়া অন্য কেউ শাফাআত করতে পারবে না। নূর নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নবী গো, আল্লাহ কারে কারে শাফাআত করার পারমিশন দিল? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ শাফাআতের পারমিশন দিছে নি গো নবীজি? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের প্রথম খণ্ড 113 পৃষ্ঠা 199 নম্বর হাদিস কোট করেন, মুখস্থ করেন, নাইলে মোবাইলে রেকর্ড করেন, নাইলে লেখালন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের 199 নম্বর হাদিসে মুবারাকের মধ্যে নবী বলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ফাহিয়া নাইলাতুম মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন। রাওয়াহু মুসলিম। শরীরের সমস্ত শক্তি দিয়া বলেন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন আমার নূর নবীজি কয়, এ সাহাবীরা রে, এরে সাহাবীরা, আমি রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ একটা সুযোগ দিছে দোয়া করতাম। সমস্ত নবীদেরকে আল্লাহ স্পেশাল একটা সুযোগ দিছে। সব নবীদেরকে আল্লাহ বলছেন আপনারা দোয়া করেন, যে কোনো একটা দোয়া করবেন, আমি আল্লাহ কবুল করব, ওয়াদা দিলাম। সব নবীরা নিজেদের জন্য দোয়া করছেন, সব নবীরা নিজেদের জন্য দোয়া করছেন, সমস্ত নবীরা নিজেদের জন্য দোয়া করছেন। একই অফার, একই প্রস্তাব আমার আল্লাহ যখন আমি নবীরে দিল, নবী গো আপনিও একটা দোয়া করেন, আপনার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করব। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, সব নবীরা নিজেদের জন্য দোয়া করছে রে, আর আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ যখন আমারে সুযোগ দিছে, আমি আল্লাহরে বলছি মালিক, আমার গুনাহগার উম্মত গুলারে শাফাআত করার ক্ষমতা আমাকে দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নিজে আল্লাহর কাছে বললেন, মালিক আমার উম্মত গুলারে শাফাতের ক্ষমতা দাও। আমি নবীর অভাব পূরণ চাই না, রিজিক চাই না, সম্পদ চাই না, দৌলত চাই না, বাদশাহী চাই না, আরাম চাই না, আয়াস চাই না, কিচ্ছু চাই না, শুধু আমার উম্মতের জন্য শাফাতের ক্ষমতা দেন, শাফাতের ক্ষমতা দেন, শাফাতের ক্ষমতা দেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করেছে। জিনিস খেয়াল করেন, সারা দেশে যত সুন্নি পাবেন তারা নাবিয়্যিনা, শাফিঈনা, হাবিবেনা বিভিন্ন শব্দ অ্যাড করে নবীজির দুরূদ শরীফ পড়ে। আজ পর্যন্ত এই নজদির গোষ্ঠীদেরকে কোথাও শুনছেন যে শাফিঈনা, হাবিবেনা, মাওলানা এই শব্দগুলি বিশেষ করে শাফিঈনা এই শব্দটা ইউজ করে তারা দুরূদ শরীফ নিজেরা যাচাই করে দেখেন। এর হাকিকত হলো ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি এবং তার মতাদর্শীর লোকেরা আমার নবী যে শাফাআতের মালিক, আল্লাহ তাআলা যে শাফাআতে কুবরার অধিকার আমার নবীকে দিয়েছে, ওয়াহাবীদের মূলে তারা এটা স্বীকারই করে না। মুনকিরিনে শাফাআত, নবীর শাফাআত যারা স্বীকার করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে তারা জাহান্নামী ফেরকা, শয়তানের দল।
একটু মনোযোগ, ওয়াজ শুরু করছি না এখনো, চিন্তা করবেন না। আমার ওয়াজের মিটার গরম হইতে লাগে নিম্নে 2 ঘন্টা। তবে আজকে গলা ভালো না, গলা ভাঙ্গা। একটু যদ্দূর পারি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উপর ভরসা করে, মদিনাওয়ালার মহব্বত নিয়ে ইনশাআল্লাহ দেখি কতটুকু যাওয়া যায়। তবে দাদা, ফিতনার যুগে কিছু না বললে একেবারেই নাই হয়, কিছু বলা তো লাগবেই। আমার নবীজি শাফাআতের মালিক, শাফাআতে কুবরার মালিক, এটা কি আপনাদের বিশ্বাস আছে? পবিত্র কোরআনের একটা আয়াত আপনাদের পরে শোনাই। সূরা মারইয়াম এবং সূরা যুখরুফ 86 এবং 87 নম্বর আয়াত কষ্ট করে দেখে নেবেন। সূরা মারইয়াম এবং সূরা যুখরুফ, এই দুইটা সূরা 86 এবং 87 নম্বর আয়াত। একটা আয়াত আমি পরে শোনাই, যারা পারেন তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির, পড়েন না, বিসমিল্লাহ বললে তার গুনাহ হবে না, সাথে সাথে 190টা গুনাহ মাফ হবে এই শুধু বিসমিল্লাহ তেলাওয়াত করলে। তাফসীরে রুহুল বায়ানের প্রথম খণ্ডের 13 পৃষ্ঠায় কাবা ঘরের তৎকালীন ইমাম, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিসমিল্লাহ তাফসীর করতে যে লিখেন, লিল্লাহি 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 সালাসাতি আলফি ইসম, আমার আল্লাহ 3000 নাম আছে। আলফুন উরিফাল আম্বিয়া ওয়ালা গায়রা, 1000 নাম সমস্ত নবীগণ জানে আর কেউ জানে না। আর 1000 নাম সমস্ত ফেরেশতারা জানে আর কেউ জানে না। আর 300 নাম সালাসা মিআতু ফিত তাওরাত, তাওরাত কিতাবে ছিল 300 নাম। ওয়া সালাসা মিআতু ফিল ইনজিল, ইনজিল কিতাবে ছিল 300 নাম। ওয়া সালাসা মিআতু ফিজ জাবুর, জাবুর কিতাবে ছিল 300 নাম। 99 ফিল কুরআন, আল্লাহর কোরআনের ভিতরে হলো 99 নাম, সর্বমোট 2999। আর একটা নাম হলো বাতিনি নাম, গোপন নাম, যেটাকে ইসমে আযম বলা হয়। এই টোটালি হলো আল্লাহর 3000 নাম। মান কালাহা ওয়া আল্লামাহা, যে ব্যক্তি এই বিসমিল্লাহ শিখবে এবং বলবে, বলার সাথে সাথে আমার আল্লাহর 3000 নাম জপার সমান সওয়াব হবে। আমার দাদু ভাইরা খুব মনোযোগ, এই জন্য আমরা বিসমিল্লাহ পড়ব, তাসমিয়াটা আমরা সব সময় পড়ব ইনশাআল্লাহ। আর আয়াত যেটা যাদের মুখস্থ আছে তারা সাথে পড়বেন, না থাকলে চুপ করে শুনবেন, এটাই কোরআনের শিক্ষা। ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আরাফের 204 নম্বর আয়াত। তোমাদের সামনে বা যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো। তাফসীরে নাসাফির মধ্যে উল্লেখ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দয়াল নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে যে এই যে আয়াতটা নাজিল হয়েছে, ইমাম সাহেব যখন কেরাত পড়বে মুসল্লিরা পিছন থেকে চুপ থেকে শুনবে, এই জন্যই এই আয়াত নাজিল হয়েছে। অতএব আপনারা যারা আয়াত পারেন আমার সাথে তেলাওয়াত করবেন, না পারলে অন্ততপক্ষে তাসমিয়া শরীফ পড়বেন, বিসমিল্লাহ শরীফ পড়বেন। পড়বেন না ইনশাআল্লাহ? পড়েন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু বিস্তারিত তুলে ধরেছেন, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে তারা কথা বলেছেন যে হাসরের মাঠে আমাদের নবীজি একমাত্র উম্মতের সাফায়াত করবে, সেই অধিকার আল্লাহ দিয়েছে, অন্য কেউ পারবে না। দর্শক শ্রোতা, এই বিষয়টা কিন্তু তারা খুব সুন্দর করে তুলে ধরেছে। আমাদের পারের কান্ডারি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র হাসরের মাঠে আমাদেরকে সাফায়াত করবে, অন্য নবীরাও সাফায়াত করতে পারবে না আগে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে দলিল দিয়েছে। তবে যারা আজকে আমাদের নবীজি সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করে, আসলে তারা কখনো মুসলিম হতে পারে না, ইমানদার ব্যক্তি হতে পারে না, সেই বিষয়টা অবশ্যই বুঝে গেছেন। না হলে নিজের নবীকে মানুষ এই ধরনের বাজে মন্তব্য করে না। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।